আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। আমি ভুলিনি কিছুই, আসল দোষীদের আমি জেলে দেখতে চাই। কেশপুরের মোহমণিতে ক্ষুদিরামের জন্মভিটে আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে এসে প্রতিশোধের আগুনে ঘৃতাহুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে বারংবার বিজেপি কর্মী সমর্থকদের পড়তে হয়েছে তৃণমূলের রোষানলে, কখনো খেতে হয়েছে মার, কখনো হয়েছে হাজতবাস। কিন্তু এবার বদলা নেওয়ার সময় এসেছে। লোকসভা নির্বাচনের আবহে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলায় মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিজেপি কর্মীদের। সব মামলার প্রত্যাহার করতে হবে, সভামঞ্চ থেকে পুলিশ সুপারকে নির্দেশ মুখ্যমন্ত্রী। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। মঞ্চ থেকে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, সামনের সারিতে বসে থাকা প্রতিটি কর্মী সমর্থককে তৃণমূল জেল খাটিয়েছে মাসের পর মাস। 2024 সালে তাকেও সভা করতে দেওয়া হয়নি। সেই অপমান আজও ভোলেননি শুভেন্দু। আরো একবার তাই কড়া ভাষায় তিনি জানালেন, এই কেশপুরে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু সেই বাধা মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছিলাম। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। স্বাধীনতা সংগ্রামের অন্যতম শরিক শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন তার বীরত্ব স্মরণ করেই কেশপুরের পরিচিতি বদলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে যে কেশপুর মানুষের কাছে ছিল সন্ত্রাসের আখড়া, বোমা, গুলি আর দুর্নীতির অন্যতম ঠিকানা, সেই কেশপুর বদলাবে রাজ্য সরকারের হাত ধরেই। ক্ষুদিরামের জন্মভূমি হিসেবে পরিচিতি পাবে কেশপুর, খুলবে কেশপুর ফাইলস। আত্মবলিদান দিবসকে সাক্ষী রেখে দিন বদলের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।